বলে আপনার মুখে এত সুন্দর দাড়ি, এটি পাক না না পাক? আমি কিন্তু কাউকে টার্গেট করে কথা বলি না। এত সুন্দর দাড়ি, এটি পাক না না পাক? পাগল হয়ে গেছে মানুষটা। এত দেখো ছেলে, 8-9 বছর 10 বছরের বাচ্চা আমার এইটা প্রশ্ন করলো। উনি বুঝতে পারছে এটা তো সহজ ছেলে। আছে না কিছু বাচ্চারা, হ্যাঁ আছে, তো বললো বাবা আমার এই দাড়িগুলি পাক কি না পাক তোমাকে এখন বলতে পারব না। কখন বলবেন? বলে মানুষ তো মরণশীল, একদিন তো মারাই যাব, তা আমি যখন মারা যাব তারপরে তোমার উত্তরটা দিই। আরে কইলে আপনি পাগল বুঝতে লাগছে না? আপনি মারা যাবেন তারপরে আমরা উত্তর দিবেন? কইলে হ বাবা তুমি চিন্তা করো না, তোমার একটা কথা বলি। আমি যখন মারা যাব, পারস্যে বলা আছে পারস্যের সম্রাটরা জানে আমার জানাজা কেউ করবে না। আমার জানাজা করার জন্য 3 জন লোক আসবে আগন্তুক, এর মধ্যে একজন আমার জানাজা করবে। যিনি আমার জানাজা করবে তারে প্রশ্ন কইর দাড়িগুলি পাক না না? আরে তো বাচ্চারা তো জ্ঞানী, ওকে কম জ্ঞানী? ঠিক আছে, 25 বছরের তাগড়া যুবক মাঠে কাজ করে, দেখে শত শত মানুষ দল বাঁধে। কিরে এত মানুষ কোন দিকে যায়? এই মিয়া দাঁড়ান, শহর মধ্যে খারাই, আপনারা কই যান এত মানুষ? হয় বেটা শুনুস নাই শেখ সাদি মারা গেছে? কত চমকে উঠছে, আর কি ওর কাম আছে? দৌড়ে বাড়ি দিয়ে কোন রকম গোসলটা কইরা জামাটা গায়ে দিয়ে দৌড় শুরু করছে। এই যে লক্ষাধিক মানুষ গেল, তাদের যাওয়া ওর যাওয়াটা কি একরকম? হ্যাঁ, ও দৌড়াই গেছে। ওই যে আজকে আমি প্রশ্নের জবাবটা পাবো। যাই দেখে পারস্যের সম্রাটরা দাঁড়িয়ে আছে, হাজার হাজার না লক্ষাধিক মানুষ দাঁড়াই রয়েছে লাশটা সামনে। ও যে সামনের কাতারে চলে গেছে, ওর ভিতরে একটা হঠাৎ করে দেখে পাহাড় থেকে 3 জন লোক নেমে আসছে। এর মধ্যে মাঝের জন যে লোকটা, ওনার বোরকা পরা। ওই মানুষটা এসে জানাজায় দাঁড়িয়ে গেল। সব মানুষ জানাজায় দাঁড়িয়ে গেছে। জানাজা হয়ে গেল, বললো ওনাকে দাফন করে ফেলো। হাঁটা ধরছে, ও যাই সেরে সামনে আইডিয়ে খারাইছে। খারাপ দাঁড়ান, এক পা আগানো যাবে না। আগন্তুক বলে কি ব্যাপার? বললো আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। তোমার প্রশ্ন কিসের প্রশ্ন? বলে আজকে থেকে প্রায় 15 বছর আগে আমি শেখ সাদিকে প্রশ্ন করেছিলাম আপনার মুখে এত সুন্দর দাড়ি, এই দাড়িগুলি পাক না না পাক? তিনি আমাকে বলেছিলেন যিনি তার জানাজা করবে সে উত্তর দিবে। আপনি জানাজা করছেন, উত্তর দিবেন তার দাড়িগুলি পাক না না পাক? বলে বাবা তুমি আমার বিরক্ত করো না, তুমি আমার ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বলে কোনো মতেই সম্ভব না, 15টা বছর অপেক্ষায় আছি কথা। বোরকার ভিতর থেকে বলল বাবা তুমি ছেড়ে দাও, আমার দাড়িগুলি পাক ছিল,
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। দাড়িগুলো আমার দাড়িগুলো পাক। পাক ছিল। যেই বলছে আমার দাড়িগুলি পাক ছিল, অমনি পা দুইটা জড়ায় ধরছে। হুজুর, ও বাজার, আপনার দাড়িগুলি পাক ছিল মানে? কথাটা তো বুঝলাম না। আপনার মুখের কাপড়টা একটু সরাবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলল, তুমি শরীয়তটাকেও রাখলে না, আমাকে তুমি এমন বিবস্ত করলে, তুমি পা জড়িয়ে ধরছো। মুখের কাপড়টা সরাইছে দেখে শেখ সাদি রহমতুল্লাহ নিজেই ওনার জানাজা করে যায়। আহা। বলেছিল, হুজুর এই কথাটা সেদিন বললে তো আপনি পারতেন, আমি 15টা বছর আপনার অপেক্ষায় আছিলাম, আরে সেদিন বললেন না কেন? বলছিল, বাবা মানুষের প্রকাশ্য শয়তান হলো দুশ্মন। কোন শয়তান যদি একটা মানুষকে অসহ্য দিয়ে মিথ্যা কথা বলাইতে পারে, তার মুখের দাড়িগুলি নাপাক হয়ে যায়, মানুষটাই নাপাক হয়ে যায়। আমি এখন বলতে পারি, আমি পবিত্র হয়ে দুনিয়াতে আসছি, আমার আর শয়তান ডাকা দিতে পারবে না। পারে নাই। আল্লাহ পাওয়া এত সহজ কথা না, এত সহজ? দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়, দিনের পর দিন জ্বলতে হয়, তুমি দিনের পর দিন বিনে অপেক্ষায় থাকতে হয়। দরদি আমার আর নাই প্রাণের দয়া বাবা তুমি তো নদী আমার না বিনে দরদি আমার নাই প্রাণের দয়া রে সবদুর কান্দে তুই দিলে তো নদী আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া সবদুল চান তুই বিনে তো নদী আমার নাই। ও দয়ালে রে তুমি আমার, এই, আমি তোমার ভাবে বলে ও দয়াল রে তুমি আমার, আমি তোমার এই কথা গোপন